হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি ছাদে, আর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো মেঘলা ওয়েদার এবং ঝড় ওঠার একটা সম্ভাবনা রয়েছে। আমি তো ছাদে আসলাম একটু হাওয়া খাওয়ার জন্য, কিন্তু রোডের দিকে তাকিয়ে দেখি প্রচন্ড পরিমাণে ধুলো উঠছে। এখন দেখা যাক। আর সত্যি কথা বলতে কি, ঝড়টা ভীষণই ভয় লাগে, বৃষ্টি হলে কোনো ব্যাপার না, কিন্তু দেখো। আর ওই দেখতে পাচ্ছ একজন ভ্যানে করে খুব সম্ভবত ফ্রিজ না হলে ওয়াশিং মেশিন নিয়ে নিয়ে যাচ্ছে। ফ্রিজই সম্ভবত হবে, দেখতে পাচ্ছ টানা ভ্যানে ওরকম ভাবে নিয়ে যাচ্ছে। কতটা কষ্ট বলো, আর যদি ঝড় উঠে যায় কি অবস্থা হবে। আর গাছের পাতাগুলো দেখো। এদিকে কিন্তু মেঘও ডাকছে, হয়তো তোমরা অতটা শুনতে পাচ্ছ না, বাট আমরা বুঝতে পারছি যে হালকা হালকা মেঘ ডাকছে। যেহেতু কালো মেঘ করলে কিন্তু ঝড়টা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আর আমরা জানি যে সাদা মেঘ হলে বৃষ্টি হয়, আর কালো মেঘ হলে ঝড় ওঠে। আর দেখো কিভাবে বাইকগুলো টানছে, স্কুটি কিভাবে টানছে দেখো। যেহেতু রাস্তার মাঝখানে যদি ঝড় উঠে যায় না, সত্যি একটা ভীষণ প্রবলেমে পড়ে যায় মানুষ। আর এদিকে গাছপালাগুলো দেখো। আমার তো সত্যি কথা বলতে ভয় লাগছে, যেহেতু ছাদের টিন রাখা আছে, আর টিনটা কিন্তু ভীষণ পরিমাণে ওড়ে। আর এই চারিদিকে কারখানাগুলো রয়েছে, কারখানার টিনও যদি উড়ে যায়, বেশি ঝড় হলে তো ওড়ার সম্ভাবনা থাকে। তো ঝড় হলে সবসময় ঘরে থাকাটাই উচিত। আমি আবার হাওয়া খাওয়ার জন্য বাইরে চলে এসেছি। আর এদিকটা দেখো কোকোও চলে এসছে। আমি দেখো যে অবস্থায় ছিলাম নিচে, তো একদম উপরে চলে এসেছে, আর ওইদিকে দেখো আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু কোকোও চলে এসছে। আর কোকো তো মানে ঝড়ের জন্য প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে। দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে হাওয়াটা, কিন্তু অতিরিক্ত ঝড় হলে তবেই কিন্তু ভয় লাগে। আর এখনকার মানে এখন যে সময়টা, এটা কিন্তু কালবৈশাখীর সময়। আর এটা কালকেও হয়েছে, আগের দিনেও হয়েছে, এরকম ভাবে চলছে। মানে ঝড়ও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে সাথে। বৃষ্টি হলে বেশ ভালো, ঠান্ডা ওয়েদারটা হয়েছে, বেশ ভালো লাগছে। যে পরিমাণে গরমটা পড়েছিল, কিন্তু এখন যেটা মানে আকাশের ভাব দেখে মনে হচ্ছে যে ঝড় উঠবে। দেখে তো মনে হচ্ছে ভীষণ পরিমাণে ঝড় উঠবে। তো দেখা যাক। আর আকাশের মেঘগুলো দেখো, আকাশের মেঘগুলো কিরকম হয়ে আছে, দেখেই তো ভয় লাগছে। আর সব থেকে বড় ব্যাপার, আকাশ জাগলে তো ভীষণ ভয় লাগে। আর এই দিকটা দেখো মেঘ। সব থেকে বেশি কিন্তু বাঁশ গাছগুলো দেখো, বাঁশ গাছগুলো কিরকম ভাবে একটু ঝড় হলে কিন্তু বেশি কিন্তু নড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আকাশটা দেখলেই কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ ধরেছে সেরকম মনে হচ্ছে। আমার তো ভীষণই ভয় লাগছে আকাশের মূর্তিটা দেখে। আর ওইদিকে পাখিগুলো দেখো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে। কই কোকো দেখো, কোকো নিচে চলে গেছিল, কোকো কিন্তু আবার ওপরে চলে এসছে। আর এই সময়টা দেখবে বন্ধুরা, প্রকৃতি একটু অন্যরকম ভাবে সেজে ওঠে, জাস্ট ওয়াও। যেদিকে তাকাবে জাস্ট ওয়াও। একদিক থেকে দেখতে গেলে যেমন একটু ভয় লাগে, আর অন্য দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রকৃতিকে একদম অসাধারণ লাগে, জাস্ট চোখ ফেরানো যায় না। এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা কিউট একটা কিন্তু ডগি দেখতে পাচ্ছ। ও কিন্তু যতগুলো গাড়ি যাবে, গাড়িদের কিন্তু প্রচন্ড পরিমাণে তাড়া করে। মানে ওর এটুকু ভয় নেই যে গাড়ির নিচে পড়লে আমার কি অবস্থা হবে, কিন্তু যত গাড়ি যাবে। একটু আগে একটা গাড়িকে তাড়া করলো, ও একদম ওই সাইডের মানে মাঝখানে যে রোডটা রয়েছে, মানে এই দিক থেকে যে 3 নম্বর রোডটা, সেই 3 নম্বর রোডে কিন্তু ও বেশি গাড়িদেরকে তাড়া করে। যত গাড়ি যায় কিন্তু তাড়া করে ও। একটু আগেই তাড়া করলো, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, বাট ও চলে এলো। এবার যদি ও কিন্তু তাড়া করে, তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা। কি হাওয়া, কোকোর মজা দেখো। কোকো, কোকো তো খুব বড় হয়ে গেছিস কোকো। কোকোরও তো সেই মজা। কোকো ছাদে চলে এসেছে হাওয়া খাওয়ার জন্য। ওলে বাবালে, কি মজা কোকোর। ছাদে এসে গড়াগড়ি দিচ্ছে। কোকো, কোকো, কোকো কেমন মজা লাগছে, কেমন মজা লাগছে ও। ও কোকো দেখ, এই মুখে কি নিয়েছিস? এদিকটা তো প্রচন্ড পরিমাণে মেঘ করেছে। এই দিকটা মেঘটা যেন মনে হচ্ছে সেই কিরকম বলবো, মনে হচ্ছে যেন সেই পাহাড়ের সেই পাহাড়ের ওপর সেই তুষার জমেছে, রাস্তা রাস্তা রয়েছে, সেরকম মনে হচ্ছে। কিন্তু গাড়িকে তাড়া করে, বিশেষ 4 চাকাগুলোকে তাড়া করে বেশি কিন্তু। আর দেখো কিভাবে দেখে শুনে রোড পার হচ্ছে, মানে এত বুদ্ধি কি বলবো। ওকে কিন্তু আমরা জামাই বলি। আর কি কারণের জন্য জামাই বলা হয় সেটা কিন্তু
মেয়ে জানে ভালো কি কারণের জন্য বলা হয় রে। ও আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে কি আমাদের এপারের মেয়ে আর ওপারের হচ্ছে কি ওর ছেলে, মানে আমাদের এপাড়ার জামাই, তার জন্য মানে আমাদের এপারে একটা কুকুর আছে, ওর নাম ইপসি। তো সেই কারণের জন্য ওর বর ওটা। আর এই দেখো প্লেন, দেখো এই ওয়েদারে, এই দেখো ওই দেখো আরেকজন, ওই প্লেন দেখো যাচ্ছে দেখো। নিচে 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 ফোকাস করো। দাঁড়া প্লেনটাকে দেখাই। কত বড়। দেখো বন্ধুরা কত বড় প্লেনটা দেখতে পাচ্ছো, যাচ্ছে এটা এটা দমদম নামবে। এটা কিন্তু দমদম গিয়ে নামবে। এবার নাচ দেখা, নাচ দেখা এবার। এটা কি নাচ? এটা কক্কর নাচ। দেখো হাওয়াটা কিরকম দিচ্ছে, মানে এটা হচ্ছে কালবৈশাখীর কিন্তু পূর্বাভাস। মানে এই যে এই হাওয়াটা দিতে দিতে কখন যে জোরে হাওয়া উঠে যাবে তার ঠিক নেই। অবশ্যই এই হাওয়াটার জন্য কিন্তু মেঘটা উড়ে যাচ্ছে, যে মেঘটা হয়েছে মেঘটা উড়ে যাচ্ছে। অবশ্য বৃষ্টিটা হলেই বেশি কাজে লাগতো হাওয়াটার থেকে। হাওয়া হলে তো মানে সত্যি কথা ঝড় হলে বেশি কিন্তু ভয় লাগে, কিন্তু বৃষ্টি হলে কিন্তু চাষের জন্য অনেক ভালো আর ওয়েদারটা অনেক ঠান্ডা হয়। তো সেক্ষেত্রে বৃষ্টিটা হওয়ার দরকার ছিল, কিন্তু যে পরিমাণে হাওয়া দিচ্ছে মেঘগুলো কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছে। জামাই চুপচাপ দাঁড়িয়ে আছে, এখন জানি না কখন কোন গাড়িটার উপর অ্যাটাক করবে। ভদ্র হয়ে বসে গেলেন। কিছুক্ষণ আগে এই গাড়িটাকে অ্যাটাক করছিল, তখন আমার মানে ভিডিওটা করা হয়নি। আহ, মাঝে মধ্যেই কিন্তু এরকম গাড়িকে তাড়া করে, মাঝে মধ্যেই কিন্তু আমি ওকে দেখি। কিন্তু একটাই ভয়, মানে ও গাড়ির চাকার নিচে পড়ে গেলে যে কি অবস্থা হবে সেটাই ভয় লাগে, ও যেভাবে তাড়া করে। বন্ধুরা এই মেঘটাকে দেখো, এই যে মেঘটা ভেসে যাচ্ছে মনে হচ্ছে না যে একটা হাতি যাচ্ছে হেঁটে হেঁটে। সেম ওরকম লাগছে, একটু ভালো করে ভাবো, ভেবে দেখো মেঘটা মনে হচ্ছে যেন একটা হাতি হেঁটে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা মেঘগুলো কিভাবে যাচ্ছে, দেখো কালো মেঘটা দেখে তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আমরা কিন্তু এখন ছাদ থেকে মানে দোতলার উপরের ছাদ থেকে কিন্তু আমরা এখন ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। তো এখন একটু নিচের দিকে নামবো, বেশ হাওয়াটা খেয়ে বেশ ঠান্ডা ঠান্ডা একটা মানে ইমেজ লাগলো, বেশ ভালো লাগলো। আর এখানেও দেখো ফুল গাছটা কি সুন্দর ফুল হয়, কিন্তু এই ফুলগুলো কিন্তু একদমই পারা যায় না, মানে এতটাই লম্বা গাছ তোমরা দেখো, মানে একতলার থেকেও উঁচুতে। আর এটা কিন্তু ডালটা যদি নিচু করে পারা হয় তো ডাল ভেঙে যাবে, এত নরম। আর এই ফুলটার নাম তোমরা যদি জানো অবশ্যই কিন্তু জানিও, আমি কিন্তু জানি না এই ফুলটাকে কি ফুল বলে। হ্যাঁ অনেকটা কাঠগোলাপের মতো দেখতে, চাপা ফুলের মতো অনেকটা লাগে। তো আমি জানি না, তোমরা যদি জেনে থাকো একটু জানিও যে এটা কি ফুল। আমার কিন্তু জানা নেই, কিন্তু বেশ ভালো লাগে, বেশ থোকো থোকো হয়ে ফুটে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর নিচে ওই যে আরেকটা লাল লাল যেটা দেখতে পাচ্ছি, এই ফুলগুলো আমি জানি না কি ফুল। আর জাম গাছের মতো পাতাগুলো লাগানো আছে, বাট জানি না কি ফুল। আর দেখো একটা সাপ, সাপ যাচ্ছে জলের মধ্যে, দেখো একটা সাপ যাচ্ছে দেখো। এই যে মাছ খাওয়ার জন্য ঘুরছে, কেননা এরকম মেঘলা মেঘলা ওয়েদারে মাছগুলো একটু ভেসে ওঠে, আর সাপ ঘুরছে খাওয়ার জন্য। আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে। ও কোকো, কি সুন্দর হাওয়া রে, তোর লেজুটা কি সুন্দর নড়ছে, মনে হচ্ছে ফুলঝুরি উঠছে। কি সুন্দর নড়ছে, আর লেজটা দেখো মনে হচ্ছে যেন ঝুঁটি বাঁধা রয়েছে। বন্ধুরা তোমাদের আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে ছাদে গিয়ে বেশ হাওয়া খাচ্ছিলাম। তো যাই হোক ভিডিওটা পুরো মানে শেষ করতে পারিনি, রাতের বেলা ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, তো ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি যেহেতু ঘুমিয়ে গেছিলাম। আর এটা হলো মানে তার একদিন বাদে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে আর এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে। তো আমি ভাবলাম যে না তোমাদেরকে দেখাই, আর হয়তো তোমাদের ওইদিকে এরকম হচ্ছে, বাট আমার মনে হলো এটা ক্যামেরাবন্দি করে রাখি। তো ভীষণ একটা মানে সুন্দর একটা দৃশ্য, যেটা সবসময় দেখা যায় না। মানে এমনি নর্মালি কিন্তু আকাশে মেঘ থাকে বৃষ্টি হয়, কিন্তু রোদ এবং বৃষ্টি এটা কিন্তু খুবই কম দেখা যায়। তো যাই হোক এখন সেটা হচ্ছে, আর এখন সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু বাইরের দিকে আসলাম। আর আমার দেখতেও ভীষণ ভালো লাগছে। আর বৃষ্টিটা হলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ঠান্ডার কোনো ভাব নেই। তো জানি না বিকালের দিকে হয়তো ঠান্ডা হলেও হতে পারে। আমি একটু দেখতে বাইরে চলে আসলাম, তোমাদেরকে একটু দেখাই।
দেখো ফুল গাছের ওপর কি সুন্দর জলটা পড়েছে আর ফুল গাছটা কি সুন্দর নড়ছে। আর এই দেখো বাইরে কিন্তু রোদ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে। সবথেকে ভালো তোমরা পুকুরের দিকে যদি ফোকাসটা করি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারো ভালো মতো যে বৃষ্টি পড়ছে। আর দেখো আকাশে কিন্তু পুরোপুরিভাবে রোদ রয়েছে। আর এদিকটা দেখো গাছের পাতাগুলো কিন্তু ভিজে, এখনই কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর নিচেটা দেখলেই বুঝতে পারবে, ওই দেখো ভিজে ভিজে আছে। আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে, সেটা তোমরা গাছের পাতা দেখলেই বুঝতে পারবে। বেশ ভালো লাগছে, সুন্দর একটা পরিবেশ। আর ওপর থেকে দেখো বৃষ্টিটা কীরকম জোরে জোরে পড়ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। আর এইদিকে দেখো আমি বাইরে এসেছি, আমাদের কোকোও কিন্তু আমার সঙ্গে বাইরে চলে এসছে। মানে আমি যতবার বাইরে বেরোবো ততবার কিন্তু ওকে বাইরে বেরোতেই হবে। মানে ওর এটা একটা নেশা বলতে পারো, যেহেতু ঘরে সবসময় থাকে তো মানে যেই বেরোক না কেন ও কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে। তো যাই ওরও তো একটু ইচ্ছা করে যে না বাইরে একটু বেরোই। তবে হ্যাঁ, ওদিকে আর নিয়ে যাওয়া যাবে না, আমি ঘরের দিকে চলে যাই, নয়তো কিন্তু ও বৃষ্টিতে ভিজে যাবে আর শরীর খারাপ করবে। যেহেতু কাল একটু শরীর খারাপ ছিল, ওর জন্য ওষুধ নিয়ে আসা হয়েছে, ওটা খেয়ে আজকে একটু ঠিক আছে। চলো 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 পাপা, পাপা সোনা পাপা, চল চল ঘরে চল, চলো চলো আসো আসো, চলে আসো। ওই দেখো দেখেছো কোকো কিন্তু আগে আগে ছুটছে। আর এই দিকটা দেখো আমি কিন্তু ঘর গোছাচ্ছিলাম, ঘর গোছাতে গোছাতে কিন্তু বাইরে চলে গেছি। আর এই দিকটা দেখো কোকো কিন্তু উঠে গেছে খাটে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই বালিশটা কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি, আর গোছাইনি আলাদাভাবে, যেহেতু একটু পরে এসে কিন্তু এখানে শোবে। আর এই দিকে দেখো মেয়ে কিন্তু প্রজেক্ট করছে। যাই হোক এখন প্রজেক্ট করতে ব্যস্ত, যেহেতু সামনে স্কুল খোলার সময় হয়ে গেছে, প্রজেক্টটা রেডি করতে হবে। আর এই দেখো দিদি কিন্তু ওইদিকে তাকিয়ে আছে, ভাই আবার এইদিকে তাকিয়ে, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু হয়ে গেছে। যাই হোক কোকো কিন্তু ভীষণ দুষ্টু, ও কিন্তু এখন একটু শান্ত রয়েছে, কিন্তু ও ভীষণই দুষ্টুমি করে। এই যে খাটটা আমি গোছালাম, এটা কতক্ষণ যে ঠিক থাকবে সেটাই চিন্তার বিষয়। মানে ও এত লাফালাফি করে বলার মতো না, মানে এটা 2 মিনিট ঠিক থাকে না, কিন্তু এখন একটু শান্ত হয়ে রয়েছে। যাই হোক এরকম শান্ত থাকলেও সত্যি কথা বলতে কি ভালো লাগে না, মনে হয় যেন ওর শরীর খারাপ লাগছে। ওর কিন্তু দুরন্ত পড়াটাই বেশি ভালো লাগে দেখতে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি একটু কাজকর্ম করে নিই, আবার কিন্তু তোমাদের সঙ্গে বিকালের দিকে চলে আসবো কথা বলতে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আসলে অনেক অনেক ভালো আছো। তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার এখন কী অবস্থা। তো যাই হোক আমি রান্না করতে করতে এখন চলে এলাম হাওয়াটা খেতে, যেহেতু ঘরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তোমাদের সঙ্গে আমি বলেছিলাম আগের দিন যে বিকালে তোমাদের সঙ্গে কথা বলবো, বাট সেদিন কথা বলা হয়নি, অনেক কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ চুলগুলো কীরকম উঠছে। তো কিছুদিন আমি অল্প অল্প করে ভিডিও শ্যুট করেছি, যেটা তোমরা একসঙ্গে পাবে। যাই হোক বন্ধুরা, এই হাওয়াটা ভীষণ ভালো লাগছে, তো মেয়েকে বললাম আসতে। এখন আমি আর কোকো দেখো ব্যালকনিতে এসেছি, আর কোকোর গায়ের লোমগুলো দেখো কি সুন্দরভাবে উঠছে, দেখো। তো যাই হোক এখানে হাওয়াটা খুব ভালো লাগছে, যেহেতু ঘরে রান্না করতে করতে এতটাই গরম লাগছিল যে ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছিলাম। মানে কি বলো তো, বাথরুমে গিয়ে স্নান করা লাগছে না, এরকম একটা অবস্থা, মানে ঘামেই স্নান হয়ে যাচ্ছিল। আর এত সুন্দর হাওয়াটা, উফ জাস্ট অসম। মেয়েকেও বললাম আসতে, তো মেয়ে আসছে, মেয়ে জাস্ট স্নান করে বেরোলো। আর আমার চুলগুলো একদম সেই আগে অর্গানিক শ্যাম্পু বেরিয়েছিল না, যেমন সেই অর্গানিক শ্যাম্পু মেয়েকে উপর দিকে চুলটা উঠতো, সেরকম অ্যাড দিচ্ছে আমার চুল এখন। তো যাই হোক বন্ধুরা, ও বাবা এইদিকে দেখো আমার অনেক কারখানা রয়েছে, কারখানা মালগুলো বা লরি লোড হচ্ছে, বা রোডের কাজও এখনও মোটামুটিভাবে চলছে। আর কোকো দেখো একদম রিল্যাক্সে বসে আছে, কি সুন্দর। আর এদিকে দেখো মেয়ে আসছে, আর কোকো দিকে ছুটলো। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, নিজে কিন্তু রান্না বসে এসছি, আর জানলাও খোলা আছে, জানি না দুপতাপ কি আওয়াজ হবে। তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। যা বাবা বৃষ্টি শুরু হয়ে গেল। মেয়ে কিন্তু আমার হাত থেকে ফোনটা নিয়ে এখন ফটোশ্যুট করতে লেগে গেল, যেহেতু প্রকৃতি এত সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই দৃশ্যটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না, এই টাইমটা কিছু কিছু সময় কিন্তু প্রকৃতি এত সুন্দরভাবে সেজে ওঠে, আর সেটা ক্যামেরাবন্দি করে রেখে পরে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এত সুন্দর হাওয়াতে আমি কিন্তু আর স্থির থাকতে পারলাম না, নাচতে লেগে গেছি। আর বড় দর্শক হিসাবে কিন্তু কোকো সবসময়ের জন্য কিন্তু উপস্থিত থাকে। এত সুন্দর লাগছে হাওয়াটা, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। রান্না করতে করতে একদম ছাদে চলে আসলাম, আর সঙ্গে তো কোকো এসে
তোমরা তো দেখতেই পেলে, মানে এত সুন্দর হাওয়া, এটা কিন্তু ঘরের এসি বলো বা ঘরের ফ্যান বলো কোনো কিছুতেই কিন্তু পাওয়া যায় না। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর আমার অবস্থাটা দেখে কি মনে হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু রান্না করতে করতে চলে এসেছিলাম, এত গরম, আর নিজেকে অতটা সকালবেলা থেকে কেয়ার করা হয়নি, অনেকটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এই হাওয়াটা ভীষণই ভালো লাগছে। আর এখন কিন্তু টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তবে এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে। এতটা হাওয়া হলে হয়তো মেয়ে ঘুরে পালাবে, বৃষ্টিও হবে না। এই যে জামা কাপড় সব। তো ছাদে থাকতে থাকতে হঠাৎ ভাসুরদের ছাদের দিকে একটু চোখ গেল। তো চোখ যাওয়াতে একটা জিনিস কিন্তু দেখতে পেলাম, সেটা তোমরাও নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ। একটা কাঠঠোকরা কিন্তু ভাসুরদের যে সিঁড়ির ঘরে যে দরজাটা করেছে, ওপরে যে কাঁচটা রয়েছে, ওখানে কিন্তু মুখ দেখা যায়। সেখানে এসে ওর নিজের মুখটা দেখছে, আর কিন্তু ভাবছে যে আর একটা হয়তো পাখি আছে। তো সেখানে এসে ও কিন্তু ঠোকরাচ্ছে রীতিমতোভাবে। তো যাই হোক, দেখতে বেশ ভালো লাগছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো এটা দেখতে তোমরাও কিন্তু জানাবে। কোকো এসে তো গাছ উঠানো শুরু করে পালাচ্ছিস কেন? হাওয়া খেয়ে যা। যাই হোক বন্ধুরা, বৃষ্টি আসার চান্স ছিল, কিন্তু এই হাওয়াটার জন্য মেঘটা সম্পূর্ণ সরে সরে যাচ্ছে। আর দেখো ভিউটা দেখো, দারুণ লাগছে। মানে এই ওয়েদারে মানে হালকা হালকা একটা আলো, আর খুব সুন্দর। দেখো আকাশে মেঘ রয়েছে, পরিবেশটা এত সুন্দর লাগছে। আর আমাদের কোকো দেখো ওখানে শুয়ে রয়েছে, আমরা না গেলে নামবে না। তো ভাবলাম যে হাওয়াটা খুব সুন্দর উঠবে বা অনেক হাওয়া হবে, হাওয়াটা খেতে আসলাম। মাঝে মধ্যে হাওয়াটা দিচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে। তো নিচেই যাই, যেহেতু রান্না বসে আমি চলে এসেছি। আর আজকে ভিডিওটা এতটুকুই থাকলো, যেহেতু এই কয়দিন মিলে যে ভিডিওটা করলাম, তো এটা আজকেই তোমাদের কাছে পৌঁছে যাবে। অনেক দিন আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, আমার একটু প্রবলেমের জন্য, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে তোমাদেরকে ভিডিও দেবো। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকে এসে তোমাদের কাছে রাখি। আর যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো, এসে তোমাদের কাছে করবো সব সময়ের জন্য। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, আবার চলে আসবো অন্য কোনো ভিডিওটা তোমাদের সামনে। ততক্ষণে তোমরা খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।